অতএব আমরা কিভাবে করব? আল্লাহ নবী চাচাজান এমন করে আলোচনা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে পরে দেখেছে, আমি আব্বাস তো আপনার ঘরের মানুষ, আমি আপনাকে আগে দেখেছি। আমি আব্বাস এলাকার মানুষকে এটাই শোনাতে লেগেছে, আপনি যখন শিশুবেলাতে এমন করে জমিনে শুয়ে থাকতেন বা দোলনায় শুয়ে থাকতেন, কখনো খোলা খোলা আসমানের নিচে শুয়ে থাকতেন, পূর্ণিমার চাঁদ যখন উঠতো ওই চৌধুরী চাঁদের দিকে আপনি সাদা আঙুলটাকে এইভাবে তুলে দিয়ে ওই আঙুলকে লাড়াতেন, যেদিকে আপনার আঙুলের ইশারা যেত আমি আব্বাস আপনার চাচা নিজের চোখে দেখেছি আকাশের চাঁদ সেদিকে সরে যেত, যেন মনে হয় আল্লাহ চাঁদকে আপনার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। প্রত্যেকটা ছেলে শোনার পরে দেখুন মুখে হাসি ফুটে উঠলো, দিল খুশি হয়ে গেল। কেন? আমার নেতার মাকাম, আর আমার নেতার মাকামের যত প্রশংসা করব মূলত প্রশংসা কার হবে? জোরে বলুন। হ্যাঁ, কারণ এই আগুনের পাওয়ার কে দিয়েছে? আমরা সবাই মিলেও যদি আগুন লড়াই নিজের ছেলে, আজকাল শুনছেন কি ভুল বলছি? আর আকাশের চাঁদ বড় হয়ে তো রসুল পাকামার টুকরো করে দেখিয়ে দিয়েছে, বড় হয়ে দু টুকরো করে দেখিয়ে দিয়েছে। শুধু এটা নয়, আল্লাহ নবী দুধমা হযরতে হালিমার ঘরে আমার রাসূলুল্লাহ যখন ছিলেন, হযরতে সুবাইয়া এমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুসুরি বোন ছিলেন, তিনি বলতে লেগেছে আমি সুহাইবা দেখলাম এক চাঁদনি রাত্রিরে আমি আমার ভাই মুহাম্মদ রাসূল শিশু নবীকে দুধ ভাইকে নিয়ে কোলে করে নিয়ে এইভাবে বাইরে বেরোলাম, আমার কোলের মধ্যে তিনি রয়েছে, আমি বসে রয়েছে। হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম, আমাদের শিশু মুহাম্মদ রাসূল আসমানের দিকে আগুন তোলে, কি জানে এরকম করে আর মুচকে মুচকে হাসে। আমি আসমানের দিকে মুখটা তুলে দেখে অবাক হয়ে গেলাম, আমার মুহাম্মদ রাসূল শিশু নবী যখন ডান দিকে আগুনটা যায় ওই সময় চাঁদ ডান দিকে চলে যায়, যখন বাঁ দিকে আগুনটা দেয় চাঁদটাও বাঁ দিকে চলে যায়। আরো জোরে বলুন সুবহান। এই তো আমাদের বাচ্চাগুলো শিখছে, আপনারাও শুনছেন, ঈদ হচ্ছে না, এই তো খুশি হচ্ছে। বা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমি ছেলেদেরকে বলেছি, অনেক জায়গায় হয় মেন অঞ্চলের একটা ভালো ভালো রোড দেখে, বাজার দেখে ছোট ছোট ক্যাম্প করে, ক্যাম্পে বসে পানি দেয় লোককে, পথচারী মানুষ দেখা দেখি নেই, ভ্যান চালিয়ে আসছে, রিক্সা চালিয়েছে, মুসলিম কি অমুসলিম দেখান না কেন, আমার রসুল সবার কথা বুঝে আসছে না। এবার রসুল যেমন পানি সবার, যার পিপাসা লেগেছে পান করেছে, পিপাসা মিটেছে, রসুল সবার, যে ধরবে সে কামিয়াবি, যে ধরবে না কামিয়াবি না, কিন্তু সবার কথা বুঝে আসছে। তাই সেই নবীর যখন মাউলুদের আলোচনা হবে, তাই বিষয় যখন আসবে, তাই কে কি দেখার দরকার নাই, সবাইকে দাও। আর ওই প্যাকেট জাতীয় ছোট ছোট খাবার, কথা বুঝে আসছে, ওই খাবার আর পানি মানুষের হাতে দিচ্ছে, লোক তো ভাবছে কি হচ্ছে, এটা কি ব্যাপার, আজকের কি দিন। এক কান দুকান হতে 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 সবাই জানতে পারবে, শুনতে পাবে, নতুন নতুন প্রজন্ম জানবে, আহা আমার রসুল এই দিন এসেছে। আল্লাহ ওটাই বলছে, আমার নিয়ামতের, আমার নিয়ামতের, আমার লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের তোমরা খুব চর্চা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চর্চা করাটা শুকরিয়া আদায় করা, কোন জায়গায় অন্তরে অন্তরে আলহামদুলিল্লাহ বলাটা শুকরিয়া আদায় করা, এক একটা চর্চা এক এক ভাবে হয়। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল আমার নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বানাতে লেগেছে। শুধু তিনি বানিয়েছে? আল্লাহ নবী একদিন নিচে মদিনা নববী শরীফের মিম্বারে উঠে গেলেন, আল্লাহ নবী বলতে লেগেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূল, আমার আব্বা আব্দুল্লাহ, আমার দাদা আব্দুল মুতালিব, এইভাবে নিজের প্রশংসা তারিফ করতে লেগেছে, নিজের পরিচয় দিতে লেগেছে। এইভাবে পরিচয় দিতে দিতে রাসূল বলতে লেগেছে, এ বিশ্বের মানুষেরা আমি মুহাম্মদ রাসূল তখন নবী ছিলাম,
যখন বাপ আদম কাদামাটির সঙ্গে মিলেছিল, আমি রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার সিলসিলা জারি করে দিল। আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন। ওই কাদামাটির মধ্যে আদম সফিউল্লাহ রূহকে যখন দিতে লাগলো, আদম সফিউল্লাহ রূহ যেতে লাগছে না। আল্লাহ পাক আমাকে এই সময় আব্বা জান আদমের পুস্তে পিঠেতে এমন করে আমাকে রক্ষিত রেখে দিল। আমি আদমের পিঠে যখন চলে এলাম, ওই সময় আদমের রূহ যখন আদমের শরীরের মধ্যে চলে গেল, আমার নূরের ইশকে আদমের নূর দিবানা হয়ে গেল। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ পাক আদম নবীকে বলেছিল, এ ফেরেশতারা, এ আমার জীবী ফেরেশতারা, আদমকে কিবলা বানিয়ে আদমকে তাজিমি সম্মান করো। এমন করে সবাই সম্মান করলো, ইবলিস সম্মান করলো না। কেন সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না? কেননা সমস্ত ফেরেশতারা ওই মাটির আদমের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিল। আমার নূরের আশিক হয়ে তারা মাথা নত করে দিয়েছিল, কিন্তু ইবলিস দেখতে পেল না। তাই যে রাসূলকে চেনে বা দেখে, সে রাসূলের মিলাদ বানায় নবীর দিবানা হয়ে যায়, তাকে দুনিয়া অন্যদিকে আর টানতে পারে না। আর যার নজরটা ইবলিসের মতো হয়, সে নবী দেখতে পায় না, সিজদা করতে পারে না, সে কাফের বেঈমান হয়ে ধ্বংস হয়ে যায়। এই আদম নবী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তিনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এই নূরে মুহাম্মদ রাসূল চলে এলো। এইভাবে এক একটা নবীর মাধ্যমে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলো। ইব্রাহিম খলিলুল্লাহকে তাই আগুনে যখন ফেলা হয়েছিল, আগুনের ক্ষমতা ছিল না, নূরে মুহাম্মদ যার কপালে রয়েছে তাকে পোড়াতে পারবে। এই আল্লাহ বলেছিল আগুন বিয়াদবি করবি না। আমার বন্ধু রয়েছে, এটা হলো খোলাসা তাফসীর। এই যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে হযরত ইসমাঈল জবিউল্লাহর কাছে চলে এলো। ইসমাঈল জবিউল্লাহকে তরোয়াল জবাই করতে পারবে না, কেননা ইসমাঈল জবিউল্লাহ তখন নূরে মুজাস নূরে রাসূলুল্লাহর ইসমাঈল জবিউল্লাহ তখন সিনাতে চলে এলো। অনেক বড় কথা, এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে হযরত রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কাছে চলে আসলো। আব্দুল মুতালিবের সিনাতে যখন ওই নূরে মুহাম্মদ রাসূল চলে এলো, দুনিয়ার মানুষ আব্দুল্লাহকে দেখে তাজিম করতে লাগলো, আব্দুল্লাহকে দেখে ভালোবাসতে লাগলো, হযরত আব্দুল মুতালিবকে দেখে পিয়ার করতে লাগলো। এমনকি মক্কার মানুষেরা আব্দুল মুতালিবকে তাদের সরদার পর্যন্ত বানিয়ে দিল। এই মূল জায়গাটায় ফিরে আসছি না, অনেক বড় তবকা আসতে গেলেই 2-4 দিন লেগে যাবে তবকাটা যদি আনা যায়। হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহর দাদা। আজকে আমাদের সমাজে একদল মুসলিম সুরাতে মুনাফিক ঘুরে বেড়ায়, তারা দেখবেন রাসূলুল্লাহর আব্বা আম্মালে সমালোচনা করে। জানেন তো নাকি? সমালোচনা করে। আরে রাসূলুল্লাহর দাদা ছিল জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। বলুন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন ওলি ছিল। তিনি কোন ধর্ম মানতেন? তিনি দ্বীনে ইব্রাহিমকে মানতেন, ইব্রাহিম নবীর ধর্ম মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি ভুল ছিল? আমার নবী যেদিন বলল আনা মুহাম্মদ রাসূল, ওই দিন থেকে সমস্ত নবীর দাওয়াত বন্ধ হয়ে গেল, মুহাম্মদ রাসূলের মেসেজ চলছে। তার আগে পর্যন্ত কেউ কেউ ইব্রাহিম নবীর দিনে ছিল, কেউ মুসা নবীর দিনে ছিল, কেউ ঈসা নবীর দিনে ছিল। কথা মাথায় ঢুকছে? কিন্তু শিক্ষার অভাবে হতে পারে, বা রাসূলুল্লাহর বিরোধী করা, ডলার পাওয়ার জন্য হতে পারে, একদল মানুষ এই সমালোচনা করে যায়। তাই আপনাদের জানতে হবে, আপনারা আমাদের ঘরের সন্তান, আপনার বাপ দাদু মুরব্বী সবাই দাদা হুজুরের সিলসিলার অনুসারী, তাই তো নাকি গো? আরে এই ভারতবর্ষে 4টে সিলসিলা, ভারতবর্ষে 4টে সিলসিলা। একটা হলো ফুরফুরা সিলসিলা, দ্বিতীয় দেওবন্দি সিলসিলা, তৃতীয় বেরেলি সিলসিলা, চতুর্থ জৌনপুরি সিলসিলা। এছাড়া কোনো সিলসিলাই ভারতবর্ষে আজ থেকে 50-60 বছর আগে ছিল না। এখন আগাছা, এখানে দরবার, ওখানে দরবার, ওখানে দরবার, ব্যাঙের ছাতার মতো সব গজাচ্ছে, শুধুমাত্র $1,00,000 লোভো উম্মত গুলোকে রাসূল থেকে সরাবো। কথা বুঝে আসছে? আর এই 4 সিলসিলারই মুরব্বিদের আকীদা হলো আল্লাহর পরে সব থেকে সম্মানীয় হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 সিলসিলারই মুরব্বিদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বানানো হলো বরকতময় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন সব বেরোচ্ছে। তাহলে আপনারা আমাদের ভাই হন তো নাকি? আপনাদের জীবনে যদি গুনাহ করে মরেন, গুনাহ যদি থাকে, ঈমান যদি থাকে, একদিন না একদিন জান্নাত যেতে পারবেন। তো ঈমানের রাস্তাটা আপনাদেরকে দেখাতে হবে তাহলে। কিন্তু আপনারা যদি ধরা না দেন বুঝাবো কি করে? ধরা তো দিতে হবে। এই যেমন রাসূলুল্লাহর আব্বা আম্মা সম্বন্ধে কেউ যদি নোংরা কথা বলে, বাজে কথা বলে, বলুন এটা আমার রাসূলকে কষ্ট দেবে না দেবে না? রাসূলকে কষ্ট দিলে ঈমান থাকে? আর তাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, নবী আপনার উপরে খুশি হবে না বেজার হবে? তাহলে আপনাকে তো ভাবা দরকার এটা কারা, কি বলছে শুনছেন। আসেন আমি আমার রাসূলুল্লাহ দাদার একটু কথা বলি, কিভাবে নূরে মুজাসসামটা বাড়ি রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ হুজুরের মাধ্যম দিয়ে আম্মা মিনার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে এসেছিল। ওই নূরে মুজাসসামের সঙ্গে একটু কথা বলে যায়। হযরত আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, আমাকে সবাই সম্মান করতে লাগলো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় কাবার চর্চা পৃথিবীর জমিনে ছিল। ওই সময় একটা রাজা ছিল, যে রাজাটার নাম হলো, এমন করে শাস্ত্রী বাহিনী বলে পরিচয়। সেই রাজা চেষ্টা করেছিল কাবাকে ধ্বংস করে দেবে। কি নাম রাজাটার? আব্রাহা বাদশা। কি নাম? আব্রাহা বাদশা। সে কাবাকে ধ্বংস করছে। কেন? সবাই কাবাকে ভালোবাসে, সে নিজে একটা কাবার নাই ঘর করতে গেছিল। তার ঘরে কেউ যায়নি, অনেক বড় কথা, তাই তার রাগ হয়েছে, কাবাকে আমি ধ্বংস করে দেবো। বলুন নাউজুবিল্লাহ। এর আরো ব্যাখ্যা আছে বাবা, অত বলতে গেলে 2-2.5 ঘন্টা লাগবে। বাদ যাচ্ছে বলে যেন সমালোচনা করবেন না, মূল জিসটা ধরাচ্ছি। যে ভাববেন হুজুর জানেন, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু জানিয়েছে শুকরিয়া। কিন্তু অনেক বেশি জেনে আবার ইবলিস না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। ইবলিস অনেক জেনেছিল, কিন্তু লাস্টে ধ্বংস হয়ে গেছে। ওই আব্রাহা বাদশা তাই সৈন্য টৈন্য নিয়ে মক্কার পাশে কিছুটা দূরে তাবু করলো, মক্কার কাবাকে ঘিরিয়ে ভেঙে দেবে। তো ঝগড়া করতে গেলে এটা বাহানা দরকার তো, তাই কি করলো, মক্কার মানুষদের উট, দম্বা, ঘোড়া সব চারিদিকে চড়তো, সেগুলোকে সব বন্দি করা শুরু করলো, যাতে করে একটা ঝগড়া হয়। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা, যেমন আমাদের দেশে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে, দেখছেন না? বাইরের রাজ্যে কাজ করতে গেছে মেরে পাঠিয়ে দিচ্ছে। কি কার ফ্রিজে কি আছে ঢুকে নিজে হামলা করছে, একদল বেরিয়েছে না? এটা শুধুমাত্র লক্ষ্য পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা। আর এদের পিছনে হয় পাকিস্তান আছে, না হয় চীন আছে। কেন? এদের দ্বারা এই অশান্তি কেন করাতে চাইছে? যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই ভুল বুঝাবুঝি হবে, ভুল বুঝাবুঝি হলেই দেশের এই বিশাল শক্তি একতাটা টুকরো টুকরো হয়ে যাবে। কেউ ছেড়ে দিবার বান্দা নাকি? এইটা একটা পরিকল্পনা। কিন্তু দুর্ভাগ্য, যারা দায়িত্বে আছে তারা নাকে তেল দিয়ে হারাম খাওয়া, চুরি করার জন্য ব্যস্ত আছে। এটা দুর্ভাগ্য, তাদের সজাগ হওয়া দরকার। যারা আইনকে হাতে নিচ্ছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু নিতে পারছে না কেন? অনুপযুক্ত লোক তারা। তাই তো যাক, আব্রাহা বাদশাটিকে এইভাবে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া লাগাবে বলে মক্কার মানুষদের উট দুম্বাগুলোকে চুরি করছে, আটকে দিচ্ছে। তার মধ্যে হযরত আব্দুল মুত্তালিব হুজুরেরও 200 উটকে একদিন বন্দী করেছে। কিন্তু এত মক্কার মানুষরা কিছু বলছে না। যেমন আজকে আমাদের উপরে এত জুলুম হচ্ছে, তাও কিন্তু আমরা মাতৃভূমির ভালোবাসায় দড়ির উল্টো দিকটা ধরে টানিনি। কেন? টানলেই বীজখানটা ছেড়ে যাবে, দেশটা টুকরো হয়ে যাবে, তাই ছেড়ে রেখেছি। ঠিক না বেটি? কথা বলুন। কেন? আমরা হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসি। আর দেশকে ভালোবাসা এই দিনে যিনি এসেছিলেন তিনি শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এমন সময়তে একজন দূতকে, যখন কিছুই হচ্ছে না, তা আব্রাহা বাদশা একটা দূতকে মক্কার কাছে পাঠিয়েছে, মক্কায় পাঠিয়েছে, যাও মক্কার যে সর্দার আছে তাকে যে বলো আমি কাবা ভাঙতে এসেছি, মানুষের ক্ষতি করতে আসেনি। অতএব মানুষ যদি আমার রাস্তার বাধা না হয়, আমি মানুষকে কিছু করব না, কাবাটা ভাঙবো, চলে যাব। যেমন আজকে বলছে যে আমার মুসলমানের উপরে রাগ নয়, আমি ওয়াকাফটাকে চুরি করতে এসেছি। বলছে না? হাকিকাতটা বেরোচ্ছে না? বেরোয় না। তো যাই হোক, এসব যুগ যুগে ঘটেছে। ইতিহাস কেন ঘটে ভাই? পরের বর্তী যারা আসবে তারা ইতিহাস দেখে শেখে যাতে।
এজন্য আল্লাহ অনেক ইতিহাস আমাদেরকে শিখাচ্ছে, কিন্তু এমন একটা সমাজে আমরা চলে গেছি, আমাদের প্যারালাইসিস হলেও জানতাম, তার থেকেও খারাপ হয়ে গেছে। এত ইতিহাস শুনেও শুধরাচ্ছেন আমার পর। কি গো, সবাই শুধরে গেছে নাকি? আজকে স্ক্যান করতে হবে, সব থেকে কম হচ্ছে বাংলায়। একজন কমেন্টে করছে, শুধু একবার বলুন স্ক্যান করলেই 1000 টাকা দেওয়া হবে। দেখবেন দেখবেন স্ক্যানের দোকানের লাইন এত হবে যাতে দোকানদার পাগলা হয়ে যাবে। কতটা ভুল কিছু বলবেন তো, কষ্ট হচ্ছে, গায়ে লেগে গেল। তা আবরাহা বাদশা একটা দূত পাঠিয়েছে, মন দিয়ে শুনবেন। ওই দূত পর্যন্ত নাকি কি বলে, আর বাদশার পক্ষ থেকে এসছে কি বলে, কারো পক্ষ থেকে পাইকাম নিয়ে আসলে কি বলে, পিয়ন। হ্যাঁ, পিয়নই ধরে, পিয়ন পাঠিয়েছে, খবর নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যেই ঢুকেছে, ওই বাদশা আবরাহার পিয়ন রাসূলুল্লাহ দাদার দিকে যেই দেখেছে, ওনার সৌন্দর্য, ওই নূরের তাজাল্লি দেখে অজ্ঞানে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হুঁশ হয়ে যায়, রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে। রাসূলুল্লাহ দাদা বলছে, সেজদা একমাত্র আল্লাহকে করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদা ঈমানদার ছিল না? ছিল না। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। হ্যাঁ, মুনাফিক মুসলমান ছিল, এরা সবচেয়ে বড় ক্ষতিকার। আর একটু আগে চলেন, অনেক বড় কথা। যখন আবরাহা দরবারে আমার রাসূলুল্লাহ দাদা যাচ্ছে যে আমার উটটাকে তুমি ফিরিয়ে দাও, এই সময় আবরাহার কাছে ওই পিয়নটা আগে ভেতরে ঢুকেছে যে আমাকে তাঁবুর ভেতরে আগে ঢুকতে দেন, আপনি বাইরে দাঁড়ান, কেননা আপনার বিষয়টা একটু আগে যে বলি। তাই ওই পিয়ন যে আবরাহা বাদশাকে বলছে, এ বাদশাহ, যিনি এসেছে ইনি হলেন মক্কার সরদার, তবে সাধারণ কোন মানুষ নয়। ইনার চেহারা থেকে নূর চমকায়, ইনি এত সুন্দর মানুষ, যাকে দেখে তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, পরবর্তীতে তাকে দেখে দিওয়ানা হয়ে গেছে। ওই সময় অহংকারী আবরাহা বাদশা বলছে, আরে রাখো তো তোমার কথা, কে এসেছে ভেতরে আসতে দাও। গদিতে সিংহাসনে অহংকারের সঙ্গে বসে আছে আমার রাসূলুল্লাহ দাদা। যখন আবরাহার বাদশা ওই তাঁবুর মধ্যে প্রবেশ করতে লেগেছে, একবার যখন আবরাহার নজরটা আমার রাসূলুল্লাহ দাদার দিকে পড়েছে, আবরাহা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো জাহানের সুলতানের দাদা এসছে, তুই যত বড়ই বাদশা উঠে দাঁড়া, অটোমেটিক উঠতে হচ্ছে। বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আপনারাও নবীর গোলাম হন, যত বড় নেতা কাতা হোক দেখে দাঁড়াতে হবে। খেয়াল করছে আমাকে দেখে ফব্বাই দাঁড়িয়ে গেছিল, বুঝতে পারছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহর গোলাম হন। অহংকারের কথা বলছি, অটোমেটিক তার মধ্যে এই ইমেজ আল্লাহ পয়দা করবে, সে ভাবতেও পারবে না আমি দাঁড়াচ্ছি কেন। কিছু বুঝে আসছে না? না, দাঁড়াবে কেন? রাসূলের গোলাম আসছে। হও তুমি ভালো, হও তুমি রাসূলের, দুনিয়া তো তোমার। আল্লাহ তো ওয়াদা করেছে, যারা আমার রাসূল হবে দুনিয়াকে আমি তাদের করে দেব। এ নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, এই রবিউল চাঁদের আজ 12 তারিখে আরেকটা কথা বলে দিয়ে যায়। প্রতিটা মা বাপের দায়িত্ব হলো তার বাচ্চাদিগকে 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। এই 3টে শিক্ষা যদি কোনো বাপ তার সন্তানকে না দেয়, কোনো মা যদি তার বাচ্চাকে না দেয়, কিয়ামতের দিনে ওই বাচ্চা যদি শিক্ষার অভাবে ধরা পড়ে যায়, ওই মা বাপকেও বাচ্চার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। ওই 3 শিক্ষা কি শিক্ষা? প্রথম নম্বর শিক্ষা হলো প্রতিটা বাপ মাকে রাসূলুল্লাহর প্রেম আদরের শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো রাসূলের আহালদের প্রেম
আদবের শিক্ষা দিতে হবে। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দিতে হবে। যদি কোনো বাচ্চা কিয়ামতের দিনে আল্লাহ নবীর শানে গুস্তাখি করার জন্য ধরা পড়ে যায়, জাহান্নামী হয়ে যায়, ওই সময় ওই যুবকটা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, বা আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? কেন তুই আমার রাসূলের মিলাদের বিরোধী করেছিস? মূর্খ, তুই জানিস না মিলাদ তো সবার হয়, শুধুমাত্র মিলাদ আমি আল্লাহ আমার হয় না। তাই মিলাদ নবীর বানিয়ে দুনিয়ার মানুষকে নবীর গোলামরা এই মেসেজটা দিয়ে দেয়, নবী আল্লাহ নয়, নবী হলো আল্লাহর বন্ধু। নবী যদি আল্লাহ হতো তাহলে আল্লাহ তো মিলাদ হয় না। মিলাদ মানে ভূমিষ্ঠ হওয়া, মিলাদ মানে বাংলায় জন্ম হওয়া, কিন্তু নবীর শানে আমি জন্ম বলবো না। কেন? কোরআন বলছে কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ নূর পাঠিয়েছি। যেটাকে পাঠানো হয় সেটা আগে থেকে থাকে, আগে থাকলেই তবে তাকে পাঠানো হয়। বুঝতে পারছেন তো নাকি? আমি বলবো নবী পাকের আগমন দুনিয়া জমিনে, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তো মিলাদ হয় না। কেন? আল্লাহ হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়। এই রাসূলের মিলাদ বিরোধীকারী তারা কি প্রমাণ করতে চাইছে আমি জানি না, তবে এতটুকু জানি নবীর মিলাদ যারা করে বিশ্বকে জানিয়ে দেয় যে রাসূলুল্লাহকে আমরা ঈসার মতো খোদার বেটা বলে ইহুদিদের মতো জানি না, খ্রিস্টানদের মতো মানি না, আমরা রাসূলুল্লাহকে আল্লাহর দোস্ত নবী বলে মানি। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই বান্দা যখন বলবে আল্লাহ পাক আমি যে বিয়াদবি করেছি এই শিক্ষা তো আমার বাপ মা আমাকে দেয়নি, যদি বাপ মা আমাকে শিক্ষা দিত তাহলে আমি আপনার হাবিবের সঙ্গে বিয়াদবি করতাম না। আমার জাহান্নামে যাওয়ার কারণটা হলো আমার বাপ মা, তাই তারা কেন বাদ যাবে? তাদেরকে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে সাদাক্তা বান্দা, সত্য বলেছে, ওর বাপ মাকে এর সঙ্গে জাহান্নামে দাও। কেননা প্রতিটা বাপকে সন্তান দেয় আল্লাহ। তোমার দুনিয়া জমিনে ওই সন্তানকে লালন পালন করে আল্লাহর প্রেমী নবীর প্রেমী বানাতে হবে। দুনিয়াদারির জন্য ইংলিশ শিখাবে, ভূগোল শিখাবে, বাংলা শিখাবে, সায়েন্স শিখাবে, বানাবে, অঙ্ক শিখাবে, জেনারেল লাইনে শিক্ষা দেবে, দাও, এতে ইসলামের নিষেধ নাই। কিন্তু প্রতিটা বাপ মা দায়িত্ব সর্বপ্রথম তাকে নবীর প্রেম আদব শেখাও, নবীকে কিভাবে ভালোবাসতে হয়, নবীকে কিভাবে পেয়ার করতে হয়। যার অন্তরে নবীর প্রকৃত আদব থাকবে, এই রবিউল আউয়ালের চাঁদে সে এমন করে সিগারেট টেনে টেনে কখনো নবীর মিছিলে বেরোতে চাইবে না। সে ভদ্রতা নম্রতার সঙ্গে যাবে। অন্যদিন ভুল করেছি আলাদা কথা, আজ যদি এই মখরু জিনিস, অপছন্দ জিনিস করি, না জানি আমি বিয়াদবি করে জাহান্নামী হয়ে যেতে পারি। তাই আজকের দিনটা সে সতর্ক সঙ্গে পা ফেলবে। আর যদি নবীর প্রেম আদর না শিখাও, বড় বড় ডিজে বক্স লাগিয়ে দিয়ে ছেলে মেয়ে বেহুরমাতির সঙ্গে ঘুরে বেড়াবে। তাই মনে রাখবেন, প্রথম কথা হলো নবীর আদম প্রেম শেখানো, দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসে, অর্থাৎ নবীর সবথেকে কাছে হলো আহাল, যাদের সম্বন্ধে নবী বলেছে জান্নাতে সর্বপ্রথম তারা আমার সঙ্গে থাকবে। এই নবীর আহালদের প্রেম আদবের কথা শিক্ষা দেয়। 3 নম্বর হলো কোরআন শরীফ, যে কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইড মেসেজের কিতাব। তবে এখানে আমি একটা কথা, কি কথা? কেউ যদি নবীর জীবনী জেনে যায় সে কোরআন জেনে যাবে। আমার কথা কি এক কথা পাচ্ছেন? কেউ যদি নবীর জীবনী জেনে যায় সে কোরআন জেনে যাবে। আরে আমার খদ্দের সব জন যুবক ছেলে, কথা বুঝে আসছে? বেশিরভাগ দেখেন আমার খদ্দের সব কি জন যুবক ছেলে। এগুলি দরকার তো নাকি? আল্লাহ করে মুরব্বীরা তো ভালো মানুষ, তারা নামাজ পড়ে, রোজা রাখি, আল্লাহ আল্লাহ করে, এইগুলো তখন সব দরকার। আর এইগুলোর দিকে টার্গেট তো শয়তানদের বেশি। ভুল বলছি নাকি? এদেরকে কি করে গানে নিয়ে যাবো, যাত্রায় নিয়ে যাবো, ফাংশনে নিয়ে যাবো, জুয়ায় নিয়ে যাবো, মদে নিয়ে যাবো, চুরিতে নিয়ে যাবো, খুনিতে নিয়ে যাবো, লুটাতে নিয়ে যাবো, মারপিট করতে নিয়ে যাবো, কাদেরকে নিয়ে যাবো? বুঝতে পারে না এইগুলো, ঠিক না? আর এইগুলো আল্লাহ করে আমার সঙ্গে বেশি। আর বেশি হওয়া মানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি এগুলোকে নবীর গোলামিতে জুড়বো। আর নবীর গোলাম যে হবে, নবী তাকে আল্লাহর দাসত্বের সঙ্গে জুড়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছো তো ভাইরা আমার?
সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আব্দুল মুত্তালিব হুজুরের মনে পড়ছে তো নাকি? আর একটুখানি আগে বলি কি হয়েছে, শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, বাচ্চারা যা করছে করতে দেন, ওদের ওইটাই ভালো লাগে আমাদের, ঠিক তো নাকি? তবে এইখানে করলে একটু অসুবিধা হবে, আর আলোচনায় দূরে করছে করুক। কি ভালো লাগছে না ছেলেগুলো কাজ হই হই করছে? আজকের এই মজলিসটা না হতো এতগুলো বাচ্চা হতো, বলে হতো কি? ওরা এই মন খুলে আনন্দ করতে পারতো? এটাই তো রাসূলুল্লাহর ওসিলায় হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যা একটা মাহানায়, একটা ওসিলায়, একটা মাধ্যমে, একটা আলোচনা, রাসূলের আলোচনা, মিলাদের মাহফিলের আলোচনায় এলাকার সমস্ত বাচ্চা এক জায়গায় হতে পেরেছে। তারা আজকে খুশি মনে, মনের আনন্দে এক বাচ্চার এক বাচ্চার কাছে ইজহার করছে, আনন্দ করছে। এটাই তো ঈদ আমাদের কাছে। কথা মাথায় ঢুকছে না? আমাদের ঈদ তো অন্যজনদের মতো নয়। অন্যজনরা ঈদ বানাতে গেলে মদ লাগে, কি লাগে না লাগে? কিছু শুকনো মুসলমান আবার তারাও বলছে আমাদেরও লাগবে নাকি? হারাম হারাম হারাম। আর হারাম জিনিসকে যদি নবীর এই ভালো কাজে জোর কাফের হয়ে যাবে, কি হবে? কথা বলছো না কেন? হ্যাঁ, সারা জীবন জাহান্নামে থাকতে। খুব সাবধান, চালাকি ছুটিয়ে ফেলবে আল্লাহ। 4-5টা বদমাইশ বন্ধু এক জায়গায় বসে মদ খেচ্ছে, আর আরেকজনকে বলেছে চিকেন লাই, আর সে এনেছে আনন্দর দোকান থেকে। কার দোকান থেকে? তার 3টে মাতাল জিজ্ঞেস করছে কার দোকান থেকে নিচি রে? বলছে আনন্দর দোকান থেকে। ও তো ঝটকা, হারাম না? কি বলছে? ও তো ঝটকা মানে বুঝেছেন না? মানে জবাই করা নয়, ঝটকা হারাম। তো তখন থেকে নিচিস কেন? আর এতক্ষণ ধরে খাচ্ছে কি ভাই? হালাল। কথা বলছে না তো, এতক্ষণ ধরে খাচ্ছে কি? তার একজন পথিক যাচ্ছিল, তারা বলছে কি হয়েছে তোদের? বলছে একটু মজা করে খাবো। একে বললাম লিয়া চিকেন, তো আনন্দ দোকান থেকে। কি হয়েছে? বলছে ও তো ঝটকা, হারাম। তো বলছে ওরে শয়তান, মদ খেচ্ছিস হারাম, সমস্যা নেই, আর ওর দোকান থেকে কাটা মুড়ি খেলে হারাম, তো সমস্যা হচ্ছে। কত বড় বিহায়া হয়ে যাচ্ছে কিছু মানুষ। চিন্তা করে দেখো, ওটাও যেমন হারাম, এটাও তেমন হারাম, দুটোই খাওয়া হারাম, ঠিক না বেটা? হ্যাঁ, খবরদার। আল্লাহ কত হালাল খাদ্য দিয়েছে, সব হালাল খাদ্য ছেড়ে দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক হয়ে আল্লাহ দিয়া মুখ দিয়ে, আল্লাহ দিয়া রেজেক দিয়ে হারাম খাদ্য খবরদার যেন না যায়। শুনছেন? তাহলে মরণের সময় কলমা বেরোবে না, ফেসে যাবে। যদি ভুল হয়ে যায় কারো, তওবা পড়েলেন এই রবিউল চাঁদে, তওবা পড়েলেন, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার নবীর খাতিরে মাফ করে দিক, বলুন আমিন। তো আমি যে কথা বলছিলাম কিভাবে নূরটা আসলে, একটু এই বিষয়টা একটু বলে দিই। হযরত আব্দুল মুত্তালিব হুজুর যখন ওই কি বলে আবরাহা বাদশাকে বলল, আরে আমি তোমার কাছে এসেছি কোনো লড়াই টড়াই করার প্রস্তাব দিতে নয়, আমার 200 উটকে তোমার লোকেরা বন্দী করেছে, ওটা দিয়ে দাও, আমি চলে যাব। আবরাহা বাদশা বলছে কাবা তো তোমাদের সম্মান, ওটাকে ভেঙে দেখো, তুমি প্রতিরোধ করবে না? তখন হযরতে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা বলছেন, শোনো, যার ঘর তিনি রক্ষা করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার উটটা দে বাবা, আমি চলে যাচ্ছি। উটটা দিতে বলে দিল, কিন্তু বাদশা ভাবছে এরা পিছনে ষড়যন্ত্র করতে পারে, একটু ভয় দেখিয়ে দিই। কি করতে হবে? সৈন্যদেরকে বলছে যাও আমার সৈন্যগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, আমার সৈন্যগুলোকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, যাতে করে এই ক্ষমতা দেখে আব্দুল মুত্তালিব এলাকায় গিয়ে বলে বিশাল সৈন্যবাহিনী, বিশাল ক্ষমতা, পারবে না, তোরা লড়াই করিস না, এই মেসেজটা দেবে। শুনছেন তো নাকি? তো ওই সৈন্যর কাফেলার মধ্যে অনেক উট, ঘোড়া, হাতি আছে, কিন্তু একটা হাতি ছিল স্পেশাল, যেটা জঙ্গলি হাতি, তার বিশাল গর্জন, বিশাল চেহারা, যাকে দেখে মানুষ এমনি ভয় পেয়ে যাবে। তা আবরাহা বলছে ওটাকে স্পেশাল করে দেখাবে, ওটাকে স্পেশাল করে দেখাবে। আমার রাসূলের দাদাকে যখন এই হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হাতি ওই দিকে ছিল, যখন এই দিকে ঘুরেছে, রাসূলের দাদাকে যেই দেখতে পেয়েছে, হাতি কদম ফেলে জোরে জোরে এসে রাসূলুল্লাহ দাদার কদমের কাছে যেভাবে উট শোয় ওভাবে শুয়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন? হাতি কি দেখেছে? সিনাতে নূরে মুহাম্মদ রাসূল,
পরের দিন যখন লড়াইয়ে যাচ্ছে, আব্রাহা ওই হাতির পিঠে উঠবে, হাতিকে বদলি যাওয়ার জন্য রেডি হচ্ছে। হাতি কিছুতেই মক্কার দিকে যেতে, কেন হাতি দেখে নিয়েছে মক্কায় কে এসে গেছে। এই কথা বুঝে আসছে না? নাই, হাতি দেখে নিয়েছে ওখানে যাওয়া মানে ধ্বংস ছাড়ার উপায়। তাহলে একটা হাতি বুঝে গেছে অবালা পশু, আর মানুষ হয়ে সেই রাসূলুল্লাহ শান মর্যাদার কথা কোনো বুঝতে পারছে না। জানতে হবে আল্লাহ পাকের কোরআন বলল মানুষের মধ্যে একদল আছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, এরাই হলো তারা। এই কথা বুঝে আসছে না? না, অনেক বড় কথা। ওই নূর হযরত আব্দুল মুতালিব হুজুর থেকে, হযরত আব্দুল মুতালিব হুজুরের 10 বা 11 জন সন্তান ছিলেন। ছোট সন্তান হযরত আব্দুল্লাহ হুজুরের সিনাতে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূলুল্লাহর আব্বাজান, অনেক বড় কথা। রাসূলুল্লাহর আব্বাজান হযরত আব্দুল্লাহ হুজুর বড় হলেন, তিনার আব্বা হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহর দাদা, রাসূলুল্লাহর আব্বার জন্য বিয়ের ব্যবস্থা করবে। এই বিয়ের ব্যবস্থা এইদিকে কথা চালাচ্ছে আব্দে মুন্নাফের মেয়ে হযরত আম্মা জান আমেনা হুজুরের সাথে। এইদিকে একজন আলেমা তওরাতের কিতাবের পণ্ডিত মহিলা একদিন হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখেছে এক ঝলক, দেখার পরে দাঁড় করিয়ে বলেছে, আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করতে চাও? আব্দুল্লাহ হুজুরের বিনিময়ে 100 উট কুরবানি দেওয়া হয়েছিল। জানেন তো নাকি? জানেন? যা কবি সাহেব বলার সময় নেই। কুরবানি তোমাকে আমি 200 উট দেবো, তার বিনিময়ে তুমি আমাকে শুধু নেকা করে নাও। ওই মহিলা বলছে, এবং আমি একজন তওরাতের আলেমা, খোদাকে মানি, নামাজি, পরেজগার, পাক পবিত্র নারী, তুমি আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি 200 উট দেবো। হযরত আব্দুল্লাহ হুজুর বলেছিলেন, এ ব্যাপারে আমার গার্জেন আছে, আব্বা আছে, কথা বলবে। কথা বুঝে আসছে? এই সময়তে যখন হযরত আব্দুল্লাহ হুজুর আজানটা হয়ে যায়, আল্লাহু আকবার। তুমি ঝান্ডাটা উঁচু করে তোলো, ঝান্ডাটা উঁচু করে তোলো। জাহেল কোথাকারে, ওগুলো লাও কেন? আগামী দিন টিম তৈরি করো, মুসলমানের মধ্যে গাদ্দার যারা আছে পিটতে হবে। কথা বুঝছেন না? বোঝেন নেই? যে ঝান্ডা সম্মান করতে পারবে না সে ঝান্ডা হাত দেবেন। ও তোমার রাসূলুল্লাহর মাজার আছুনি পায়ের করে রেখে দিয়েছে। ফতোয়া দেবেন না যে আজান দিচ্ছি কথা বলছি, ফতোয়া শিখাবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر الله أكبر اللهم رب العالمين আসুন সকলে একটু সালাত ও সালাম দিয়ে আজান দিয়েছে আল্লাহ ইয়া নবী সালাম
বাপজান আমার, ভুল করলে বকাবকি করলে কি বেজার হন নাকি? তোমরা তো আমাদেরই ভাই, বকবো না? এই ঝান্ডা হচ্ছে ভালোবাসার নিশানি। আজকের দিনে সবাই তুলবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি এর গুরুত্ব ভক্তি না বোঝো, তোমার মনে হয় না তুলে কেউ তুলছে সেখানে দাঁড়িয়ে দেখে লাও, শান্তি হয়ে যায়। কেন এতে আমার রসুলের রওজা মোবারকের ছবি আছে। যাররা পরিমাণ বিয়াদবি হলে গুনাহ হবে না, কাফের হয়ে যাবে। আমি কি বলছি বুঝছেন আপনারা? আসল কথা দুঃখ তো এটাই, আমাদের উলামারা, আমাদের ইমামরা, আমাদের বক্তারা বিভিন্ন ফতোয়া মাসলা মাসাইল নিয়ে ব্যস্ত। রাসূলুল্লাহর প্রেম আলোচনা, শান মর্যাদা মাকাম নিয়ে আলোচনাই করতে চাইছে না। এজন্য আমাদের ছেলেরা নবীর মাকাম বুঝতে পারছে না, ভাবছে নবী মানুষ, এটা মাজারের ছবি ফটো না। যে রাসূলুল্লাহর পায়ে জুতা লাগার জন্য ওই জুতা আরশে আজিমে উঠেছে এবং জুতোর ধুলোয় আরশ ধন্য হয়েছে। আরশ কি? যেটা আল্লাহ সবথেকে সম্মানীয় তক্তা জায়গা, সেটা সেই নবী পাকের ভালোবাসায় ঝান্ডার নিদর্শন আপনারা টাঙাচ্ছেন, ঠিক আছে, মিছিলে যাবেন, নিয়ে যাবেন ভদ্রতার সাথে, ঠিক আছে, আর ঝান্ডা হাতে হা হা করে হাসবেন ফোনে, হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে, আর কি করবেন? কাফের হয়ে যেতে হবে, কাফের। এত বড় কথা বলে যাচ্ছি, কোন মায়ের লাল মৌলানা আছে আমার কথা কেটে দিতে? সাবধান হন, সাবধান হন। এটা ভালোবাসার জিনিস, আমি আবার বলছি, প্রেমের জিনিস। টাঙান, বাড়ির ছাদে টাঙালেন, যত্ন করে আবার খুলে চুমু খেয়ে চোখে লাগিয়ে রেখে দেন, এই প্রেমের ওসিলায় হয়তো আপনি জান্নাতে চলে যাবেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এইটাকে নিয়ে এমন ভাবে রাখছেন, আপনার হাঁটু ঠেকে যাচ্ছে, পা ঠেকে যাচ্ছে, রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, এগুলো তো বিয়াদবি হবে। এগুলো না পরে হয়, খেয়াল রাখবেন, প্রত্যেকটা গার্জেনও খেয়াল রাখবেন। আমি বলছি না যে এগুলোকে বন্ধ করে দিন, না, ও তো একটা প্রেম জন্মায়, ও তো একটা সৌন্দর্য লাগে। এই যে কত সুন্দর, এখন তুমি কাঁধে তুলে রাখলে কত ভালো লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আমার নবীর ঝান্ডাকে আমরা কাঁধে তুলেছি, ভালো জিনিস। লোক বলবে প্যান্ট শার্ট পরা মুখে দাঁড়িয়ে নেই, নবীর ঝান্ডা তুলেছে, ওটা আলাদা জিনিস। প্যান্ট শার্ট পরা মুখে দাঁড়িয়ে নেই বলে নবীর ঝান্ডা তুলতে পারবে না, কে বলেছে? অনেক লোক দাঁড়িয়ে রেখে মাথায় টুপিতে রাসূলুল্লাহর বিরোধী করছে, আছে না? না, ও প্যান্ট শার্ট পরেছে, দাঁড়িয়ে রাখে না, ওটা ওর অন্যায়। আজ ঝান্ডা লেগেছে, কাল ঝান্ডার ওসিলায় আল্লাহ চাইলেও দাঁড়িয়েওয়ালা হয়ে যাবে, তোমার জুব্বাওয়ালা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্মান করতে পারবে না, কে বলেছে? কিন্তু সম্মানের সাথে করো। আমার কথা কেউ কষ্ট পান না তো? পেলে বাপ, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনাদের সঙ্গে আমার মিশা সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে ছেড়ে দিতে পারবো, আমার বাপ মা স্ত্রী বাচ্চা সবাইকে ছেড়ে দিতে পারবো, আমি আমার রসুলকে ছাড়তে পারবো না। ব্যাস, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। কিন্তু আপনাদেরকে ভালোবাসি বলেই বুঝাচ্ছি যে আসো সেই নবীর আমরা হয়ে যাই, যে নবীর রওজা মুবারকে আজও আমাদের জন্য কাঁদছে, যে নবী না হলে বিচার শুরু হবে না। সমস্ত নবীরা যে নবীর মুখাপেক্ষী হয়ে থাকবে, কথা বুঝে আসছে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমাদেরকে শোনাচ্ছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ।
সকলে বসুন তো হবে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি صلوا عليه وآله اللهم صل على سيدنا